নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। তো আমাদের বাড়িতে বিপত্তায়ন পুজো ছিল, তার পরের দিনে আমরা সবাই মিলে একটু খাওয়ার আয়োজন করেছিলাম। সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ, তারই আয়োজন। তো চিকেন বিরিয়ানি আর চিকেন চাপের জন্য এখানে 6 কিলো মাংস নেওয়া হয়েছে, আলু নেওয়া হয়েছে। এখানে চিকেন বিরিয়ানির জন্য ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। এই দেখতে পাচ্ছেন, এটা বড় হাঁড়িতে ভাত বসানো হয়েছে আর অন্যদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে। তবে বিরিয়ানিটা কিন্তু আমি করছি না, যেটা আমার দিদি করছে। জানেন, আমার দিদি খুব চিকেন বিরিয়ানিটা ভালো পারে, আর বিরিয়ানিটা বানাচ্ছে আমার মেজদি। একদিকে ভাত ফোটা হচ্ছে, একদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর চিকেন চাপের জন্য মশলা রেডি করা হচ্ছে। এলাচটা ভেজে তুলে নেওয়া হলো, তারপরে কাজু, পোস্ত, একটু শুকনো লঙ্কাও ভেজে তুলে নেওয়া হলো। তারপর আবার আলাদা করে এলাচ, একটু জাফরান ভেজে নেওয়া হলো। এদিকে ভাত হয়ে গেছে, ভাত তুলে নেওয়া হয়েছে। এরপর সাদা তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজ কিন্তু ভেজে তুলে নেওয়া হয়েছে, ওটা আমি দেখাতে পারিনি, স্কিপ করে গেছি। এই যে আলুগুলো একের পর এক ভাজা হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, এরপরে চিকেনগুলোকে ভেজে নিচ্ছে দিদি। আমাদের বাড়িতে যখনই চিকেন বিরিয়ানি হয়, আমরা সবাই মিলে কিন্তু আমার মেজদিকে ফোন করে জিজ্ঞেস করি, বলতো কেমন করে করব। এদিকে পোস্ত বড়া চলছে, সেটা কিন্তু আমার বাবার জন্য। হঠাৎ করে বাবা বলল যে বাবা পোস্ত বড়া খাবে, তারই আয়োজন চলছে অন্যদিকে। এদিকে চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আরও কিছুটা বাকি আছে, তো সেগুলো হচ্ছে। এইভাবে কিন্তু সবগুলো মোটামুটি ভেজে নেব। পেঁয়াজ ভাজা, চিকেন ভাজা হয়ে যাওয়ার পরে বিরিয়ানির জন্য চিকেনটা কষতে হবে বলে দিদি সাদা তেল দিয়ে তাতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছে। তারপরে একটু টমেটো দিয়ে দিয়েছে। একটু আদা রসুনটাকে, টমেটোকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেটা দিদি করছে। এরপর দিদি একটু হলুদ গুঁড়ো দিল, তারপরে বিরিয়ানি মশলা দিচ্ছে। আর বাড়িতে যে মশলা তৈরি করা আছে বিরিয়ানির জন্য, ওটা দিল দিদি। এই ভালো করে কষে নিচ্ছে। একটু দই দিয়ে দিল, দেখুন কেমন তেল বেরিয়েছে। তো হঠাৎ করে আমরা যখন দেখি লঙ্কা শেষ হয়ে গেছে, যার জন্য কিন্তু শুকনো লঙ্কাকে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছে। তো এরপরে চিকেন, ভেজে রাখা চিকেনগুলোকে একের পর এক দিয়ে দিচ্ছে। একটু কষা কষা হয়ে গেলেই দিদি এটা নামিয়ে নেবে। এই যে হয়ে গেছে কষা কষা প্রায়। এরপর এখানে বিরিয়ানি রেডি করা হবে এই বড় ডেকচিতে, যার জন্য তাতে একটু ঘি দিয়ে ডেকচিটাকে একটু হালকা গরম করে নেওয়া হচ্ছে। এবার এখানে বিরিয়ানি রেডি করা হচ্ছে। এই যে পরপর এইভাবেই সাজানো হচ্ছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল জানেন বিরিয়ানিটা।
এইভাবে কিন্তু বড় ডেচকিতে এবার ঢাকিয়ে দেওয়া হচ্ছে আটার গোলা করে, যাতে বাতাস না বেরিয়ে যায়। এই বিপত্তি পুজোর সময় আমার 6 বোন একসাথে হই। আর সারাটা বছর এই যে হালকা হালকা করে এবার গরম হতে দিচ্ছি। এদিকে চিকেন চাপের জন্য রেডি করা হচ্ছে। চিকেন চাপের জন্য মাংস নেওয়া হয়েছে এবং তাতে আদা রসুন পেস্ট, টক দই সব ভালো করে ম্যারিনেট করা হবে। আর ওই যে আলাদাভাবে যে এলাচ আর জায়ফলের যে পেস্ট গুঁড়োটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দেওয়া হচ্ছে। এবারে চিকেন যে ভাজা হয়েছিল ওই তেলেই চিকেন চাপটা করা হবে। তেলে একটু ঘি দিয়ে দেওয়া হলো। এই যে ঘি গরম হতেই আদা রসুনের পেস্ট আলাদা করে রাখা ছিল ওটা দিয়ে দেওয়া হলো। এরপরে ওই যে কাজু পোস্ত আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেলটা বেরোয়। সাঁড়াশিটা ধরা হয়নি বলে কড়াটা কিন্তু এদিক সেদিক করে গোল করে ঘুরছে। এবার দেখুন আস্তে আস্তে করে কিন্তু তেলটা ছাড়তেছে। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে এসছে বাজার থেকে, কারণ কালারটা না এলে তো চিকেন চাপটা ভালো হবে না, ওই জন্য অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হবে। এরপরে একটু টক দই দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কেমনভাবে সুন্দর কালারটা এসছে। এরপর একে একে করে মাংসগুলো দিয়ে দেওয়া হবে, ম্যারিনেট করা মাংসগুলো। এই যে মাংসটাকে এভাবে কষতে হবে। একটু হালকা নাড়াচাড়া করেই একটু জল দিয়ে ফুটিয়ে নেব। দিয়ে কিন্তু বেশি জল লাগবো না, একটু গ্রেভি থাকবে, একটু গাঢ় হবে, দিলেই হয়ে যাবে। এই যে আমি একটু কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে দিলাম যাতে একটু সেন্টটা আসে। ব্যাস, একটু হালকা 5 মিনিট ঢাকিয়ে রাখবো। তারপরে কিন্তু গ্রেভিটা মোটামুটি একটু শুকিয়ে এলেই জলটা কিন্তু নামিয়ে দেবো। এই যে দেখুন চিকেন চাপ আমার রেডি হয়ে গেছে। এদিকে বিরিয়ানিও রেডি হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে বিরিয়ানি। জানেন আমার 6 বোন এই বিপত্তি পুজো ছাড়া আর সবাই মিট করি দুর্গা পূজায়। তবে দুর্গা পূজায় কেউ আসতে পারে কেউ আসতে পারে না, তবে বিপত্তি পুজোয় সবাই কিন্তু আসে। এই যে দিদির ছেলেমেয়েরা খেতে বসে গেছে। আমাদের বাড়িতে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। আমার 6 বোন আর 6 বোনেরই একটা একটা করে মেয়ে, শুধু বড়দিরই একটা ছেলে একটা মেয়ে। মানে বলতে গেলে 6 বোনের একটা মাত্র ভাই বা দাদা। এই যে মেজদি আর শেষদি সবাইকে খেতে দিচ্ছে, বিরিয়ানি আর চিকেন চাপটা দিচ্ছে। বাচ্চাদের তো আগে খেতে মন চায় বিরিয়ানি খাবো, এবার বাচ্চাদের জন্যই লেগ পিস কিন্তু আনা হয়েছিল। যতজন বসছে সবাই এখানে কিন্তু আমার ভিডিও আমি শেষ করব। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।